কিন্তু এই কলবাসকে আমাদের হাসিল হচ্ছে না, কারণ আমাদের হারাম খেয়ে খেয়ে মুখে মিথ্যা বলে বলে মুখ দিয়ে গালি দিয়ে দিয়ে আমাদের মুখটা নষ্ট করে ফেলেছি, আমাদের দিল নষ্ট করে ফেলেছি, আমাদের হায়াতের জীবনটা নষ্ট করে ফেলেছি। আল্লাহর ওলি একটা কথা কালকে বারবার বলেছিলেন, বাবা যারা মামামাত হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের কাছে যে ফয়েজ এখন হাসিল হয়, বর্তমানে জিন্দা পীরের কাছে আর তা পাওয়া যায় না। কারণ ওরা ইন্তেকাল করেছে, ওরা আল্লাহর কাছে নৈকট্য পেয়ে গেছে, ওদের আর কোনো চিন্তা নাই, কারণ ওরা আর পিছলে যাওয়ার সম্ভাবনা নাই, ভয় নাই। বাবা বেশি বেশি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক অবশ্যই সত্যের সন্ধান দান করে দেবেন। উনি বলতেছিলেন, হায়াতে পীরের চাইতে, বর্তমানে জিন্দা পীরের চাইতে আল্লাহর ওলি যারা মাজারে শায়িত, এদের মধ্যে ফয়েজ বেশি আছে। কারণটা হলো, হায়াতে যারা পীর আছে বেশিরভাগই আজকে গুনাহযুক্ত, আজকে বেশিরভাগই গুনাহযুক্ত। কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছে, ওদের তো আর গুনাহ করার সুযোগ নাই। ওরা ফয়েজ যদি অল্প দেয়, ওইটাই আপনার জন্য উপকার। এখন বলতে পারেন, হুজুর ইন্তেকাল করা পীরেরাও কি ফয়েজ দিতে পারে? সুফিবাদ যেটা, এই তরিকতের মূল জিনিস, প্রত্যেকটা মাযহাবের ইমাম আছে না নাই? হানাফি মাযহাবের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। চার তরিকার ইমাম আছে না নাই? চার তরিকার ইমামের নাম আমরা জানি। বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রাহমাতুল্লাহি আলাইহি কদরিয়া তরিকার ইমাম, চিশতিয়া তরিকার ইমাম খাজাগান খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি। 3 নম্বর নকশবন্দিয়া তরিকার ইমাম হলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি। আর এই নকশবন্দি তরিকাকে পরবর্তীতে যিনি ঢেলে সাজায়া নাম দিয়েছেন মুজাদ্দিদ তরিকা, তার নাম হলো ফারুক সরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি। এই সুফিবাদ হযরতে তার নাম মহিউদ্দিন আরবি রাহমাতুল্লাহি আলাইহি। এই মহিউদ্দিন আরবি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনা বলতে গেলে সময় এখন সম্ভব নয়। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও যে ফয়েজ দিতে পারে, ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে বলবো। মহিউদ্দিন আরবি রাহমাতুল্লাহি আলাইহি 400 বছর আগে ইন্তেকাল করেছিলেন, 400 বছর পর তিনি ফয়েজ দিয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের সেবা করে ওলি, সেই আল্লাহর ওলিও ইন্তেকালের পর ফয়েজ দিয়েছিলেন। তার নাম হাদিসের যিনি বিশারদ, তার নাম হলো আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাইহি। ওনাকে ডাইরেক্ট ফয়েজ দিয়ে খেলাফত দিয়েছিলেন। আবুল হাসান খেরকানিকে খেলাফত দিয়েছিলেন ইন্তেকালের পর। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, বর্তমান সময়ে আল্লাহর কাছে চাইতে গেলে ওলিদের কাছে যাবেন, ওলিদের মাজারে যাবেন, গিয়ে গিয়ে আল্লাহর কাছে চাইবেন। তবে সাবধান, ওলিদের মাজারে গিয়ে সেজদা দেবেন না। এটা বর্তমানে মাজারকে ভাঙতেছে। মাজারের কোনো দোষ নয়, আমাদের খাসলত খারাপ। আমরা যাই অনেকেই সেজদা মারে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলেন। খবরদার, মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজারে গিয়ে উল্টা পাল্টা কাজ করবেন না। মাজারে যাবেন, আপনি আদব নিয়ে দাঁড়াবেন, মাজার জিয়ারতের উদ্দেশ্যে ফাতিহা পড়বেন, এরপরে আল্লাহর কাছে চাইবেন, মালিক দুনিয়াতে বর্তমানে ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন, কোথায় যাব বুঝতে পারি না। আপনার ওলি জিন্না ওলি নয়, আপনার ইন্তেকাল করা ওলির কাছে আসলাম, ওনার ওসিলায় সিরাতাল মুস্তাকিমের উপর রেখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সিরাতাল মুস্তাকিম দান করবেন। সুবহানাল্লাহ।